ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেকদিন পর এক্সারসাইজ করলাম, একটু হালকা ব্যায়াম ট্যাম করলাম 35-40 মিনিট মতন। আর ঘামাইনি খুব একটা, কারণ পাখা চলছিল, তারপরে মেঘলা একটু করে আছে, খুব একটা রোদও ওঠেনি, গরমটা একটু কম আছে সকালের দিকে। আর বাবা বাজারে গেছে, আমি এখন বাজারে যাবো। বাবা তো আজকে একাদশী, বাবা ফুল মিষ্টি আনবে, আমি গিয়ে মাছ নিয়ে আনবো, আমাদের একটু মাছ দেবে। আর রানী এখনো ঘুমাচ্ছে, তার কাছে যা পাঠা ফুল উঠেছে, টায়ার্ড খুব। আবার ভাবছি আবার কন্টিনিউ করবো এক্সারসাইজটা, আর বেশি কিছু এটা নিয়ে বলবো না, যখন কন্টিনিউ করবো দেখতেই থাকবো। কারণ মাঝে এর আগে অনেকবার শুরু করেছি, কিছুদিন করেছি মানে 1 মাস, তারপর 15 দিন 20 দিন এরকম করে করে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আবার শুরু করেছি। এক্সারসাইজ করলে না খুব মুডটা ফ্রেশ থাকে, মাইন্ডটা ভালো থাকে সকালবেলা উঠে। আমি চেষ্টা করছি আবার। তো যাই হোক, এখন হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে বাজারে যাবো, চলো। চাকায় হাওয়া নেই, একটু হাওয়া দিতে হবে সাইকেলটায়। রাজুর দোকান থেকে হাওয়া দিয়ে যায়, আর বাজারে যায় এবারে রাস্তা, এই হাওয়ায় গাড়ি লিক হয়ে যেতে পারে। হাওয়াটা দিয়ে নি, এক জায়গায় দিতে হবে। চলে এসছে, আমার দেরি হয়েছে, একটু হাওয়া দিতে গেছিলাম। আগে কথা শুন, সূর্যদা যে ফুল বিক্রি করে কোন জায়গায় বলতো? হ্যাঁ, এই তো এই মিষ্টি দোকানের পাশে। ওই পাশেই একটা লোকেরই লোটে মাছ আছে, এখন বাজারে লোটে মাছ নেই। জায়গার অবস্থাটা দেখো, পুরো রাস্তা জুড়ে জল। জায়গাটা সবদিক ভয়ানক, আমি নেমে যাই বাবা। এবড়ো ফেবড়ো তো, পাথরে পড়ে উল্টে যাবো হট করে। কোথায় বৃষ্টি হচ্ছে হালকা, একদিন একটুখানি সকালবেলা রোদ উঠছে, আবার বিকালে বৃষ্টি হচ্ছে। জল নামবে কোথায় গিয়ে? বাজারে এসে জল জমিন, মানে এটা আগে জল জমতো, এই রাবিশ টাবিশ ফেলে উঁচু করেছে, ঢালাই করলে আরো ভালো হয়ে যাবে। মাছ নিয়ে নিয়েছি, এটা 80 টাকা, ওটা 1 কিলো 50। 10 টাকার রসুন নিলাম। অটো স্ট্যান্ডে অটোর জন্য কত বড় লাইন করেছে। এবারে বাড়ি যাওয়ার আগে একটু আখের রসের ওখানে যাবো, অনেকদিন আখের রস খাওয়া হয় না। অনেকদিন বা গাইলাম কাকুর দোকানে আখের রস খেতে। রংটা জাস্ট দেখো কি সুন্দর, অবস্থাটা জাস্ট দেখো। নেমেই যাবো, আর একটু যাই বাবা। সাইকেল চালিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাটা খুব খারাপ, হালকা গর্ত আছে, এবড়ো খেবড়ো, পাথর বেরিয়ে গেছে, হট করে উল্টে যাবো। অবস্থাটা দেখো সোজা, সাইডে একটা ডোবা মতন আছে, ওই জন্য আরো বেশি জল এই জায়গাটা। আর ডান দিকেও ডোবা, ওই জন্য এখানে জলটা বেশি হয়। এই দেখো কিরে, এই রাস্তাটা সেরকম জল জমে না, এই হালকা গর্ত ফাটা জায়গাগুলোতে টুকটাক জমে। ওই পারে রাস্তাটা বেশ নিচু, ওই জন্য এরকম অতটা করে জল জমে বৃষ্টি হয়। হ্যাঁ 500 এনেছি, এই যে 40 টাকা। ঢালো? হ্যাঁ ঢালো, দেখো মাছ ভালোই তো। মাছগুলো ভালো, আরো নিচ্ছিল। এখন অলরেডি রুটি বেলা শুরু করে দিয়েছে। প্রথম রুটি হচ্ছে, আমি মুখটা ধুয়ে এসে তো আবার বেলে দিচ্ছি। সব রুটি বেলা কমপ্লিট, লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6টা। ব্রেকফাস্টে 2টো ডিম ভেজে নিয়েছি আর 2টো রুটি। এখন মা এই তারকেশ্বরের প্রসাদটা খুলে বার করেছে। নকুলদানা নেই, নকুলদানা নিচ্ছে। এখন পড়বো না, স্নান করে পড়বে। বেলপাতাও আছে। জোরে বৃষ্টি আজকেও নামলো, জল টানবে, এই জন্য জল টানবে রাস্তা, বেশ জোরে নামবে এবার মনে হচ্ছে। আমাদের ঘরে এদিকে মা পুজো দিতে বসেছে। তুতুন তো কালকে চলে যাচ্ছে। তুতুন, তুমি কালকে চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো আগে? আর দিচ্ছে একবার, কোথায় যাচ্ছ? আর কবে আসবে? নাচবি? আগে আমার বন্ধুর বিয়েতে এই কার্ডটা দিয়েছিল, এই ছোট গ্রিটিংস কার্ডের মতন। এটা ভিতরে দেখানো হয়নি রাজার বিয়েতে। সৈকত ওর ভালো নাম, দেখি কি আছে ভিতরে। সো এই এটার ভিতরে একটা মেসেজ রয়েছে, এই যে তোমরা পড়ে নিও। আমি পড়ে নিচ্ছি। আর একটা চকলেট রয়েছে, আমি যদি ভুল না হয়। চকলেটটা দেখো কি সুন্দর, কি সুইট। ওটা নেই বলে এখান দিয়ে আসছিল। যে বিশাল বৃষ্টি পড়ছে, থামার নামই নিচ্ছে না। কি কালো মেঘ ঘনিয়ে এসছে আকাশে। মা এসছে এখন রান্না করতে, পেঁয়াজ খেয়ে সব কাটা হয়ে গেছে। লোটে মাছ আনা হয়েছে, এখন লোটে মাছ রান্না করছে, আলু দিয়ে ঝুড়ো ঝুড়ো করবে আর কি, তার জন্য এখন আলু কাটছে। এই যে কি জোরে বৃষ্টি হয়েছে, কারেন্টটা চলে গেছে, কি জল জমে গেছে এর মধ্যে, বিশাল তুমুল বৃষ্টি নেমেছে। মাছ মোটামুটি এতটা হয়ে এসছে, আর বেশিক্ষণ লাগবে না। জল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
কি হয়েছে? এরকম তো করতে আগে ঝুরো ঝুরো জল টানবে না। এরকম ওই জায়গায় খিচুড়ি হলে হেভি। ওদের যা বর্ষা হয়েছে একদিনও খিচুড়ি খাওয়া হয়নি। আগে প্রতি বছর তো 1-2 বার খাওয়া হয়। মা শুধু একদম এই বছর খুব বায়না করতাম, মা ভাবনার জন্য বায়না করে না, খিচুড়ি হাতে কোনো ভাজাভুজি। এবছর পুরো এই 1-1.5 মাস ধরে পুরো একদম খিচুড়ি রয়ে যাচ্ছিল বেশিরভাগ দিন। আর তো ভেজে যাচ্ছে, তুলে রাখে, কোথায় চলে যাবে আবার তারপরে। রানী ক্রক্স চলে যাচ্ছে। দিলা বললেন টেস্ট করে দেখ, পরে আরো জমে যাবে না, ঝুরঝুর হয়ে যাবে না এটা। ভালো হয়েছে, অনেকদিন বাদ তুমি করলে এটা। খেতে বসেছি এমার্জেন্সি জ্বালিয়ে, আর কারেন্টও এসছে। চলো খাই, খুব ভালো হয়েছে এটা, অনেকদিন পর খাচ্ছি। 3:35 এই বৃষ্টি থামলো। আজকে অবন্তিপুর যাবো, ওখানে দিকে পুরো জল জমে থাকবে, সাইকেল চালানো খুব সমস্যা, রাস্তা ভালো না তো। এখন মায়ের চুলটা বেরুনি করে দিয়ে তারপর বের হবে। এই যে মায়ের বেরুনিটা সুন্দর করে বেঁধে দিয়েছি, এবার চলো রওনা দিই। কত জল জমে গেছে জাস্ট দেখো, বাপরে। হ্যাঁ সাইকেলে করেই তো যাবো। কত জল দেখো গেটের বাইরে, পুরো রাস্তা জুড়ে জল। এই রাস্তাটা অতটা জল জমে নেই, যে এদিকেও নেই এদিকেও নেই অতটা। আবার যুব সংঘ ক্লাবের ওইখান থেকে পুরো জল অনেকটা করে। এই রাস্তাটা একদম ভালো, এই জন্য এদিক দিয়ে এসছি, কোনো জল জমবে না কিছু না, সুন্দর করে দিয়েছি। এই দেখো হালকা জলটা উঠে গেছে, ড্রেন উঠছে পড়ে, এত বৃষ্টি হয়েছে। ওইদিকে অতটা নেই, দিকটা উঁচু। বৃষ্টি শুরু হয়েছে, ভাবছি অজন্য একটু লস্যি নিয়ে যাবো, আজকে একাদশী আছে। তারকেশ্বর থেকে ফিরছে, আর আজকেই লস্যির দোকানটা এই যে বন্ধ। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, জন্য একটা দোকানের শেডের তলায় দাঁড়ালাম একটু। বৃষ্টি না থামার নামই নিচ্ছে না, হালকা একটু কমেছে কিন্তু এরকম ঝিরি ঝিরি পড়েই আছে বৃষ্টি। বাবার দোকানে এসছে আর বৃষ্টি পুরো থেমে গেছে, এখন পুরো ভিজে ভিজে এলাম। সময় আর খেয়াল ছিল না, যুব সংঘের দিক দিয়ে চলে এসছে, এখন জল জমে আছে। সামনেটা বেশি নেই, যুব সংঘের দিক দিয়ে থাকে একটু জল জমে, একটু না ভালোই। এই গলিটা দেখো পুরো জল জমে আছে, বিশাল বড় নদী হয়ে গেছে, তার মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি টিউশন পড়াতে, কালকে এক্সাম আছে, সেজন্য আমাকে এখন যেতে হচ্ছে। কি জল, পুরো সামনে জ্বর আর জ্বর, ওই গলিটায় আরো ঝড়, সবচেয়ে ভয়ানক জল। এই বছর এত জল এই গলিতে হয়নি। বুঝতেই পারছি না, রাস্তা কাটা তো, একদিকে ভালো একদিকে ইট রয়েছে জলের পাইপ লাইনের জন্য। কোথায় ঢুকে গেছি, চারিদিকে জল, এমন কোনো জায়গা নেই আমি ঘুরে যাবো পড়াতে, মানে বাম্পার কোথায় আছে সেটা মনে নেই ঠিকঠাক। ওই দিকের অত জল পেরিয়ে আমি এখানে এসেছি, দেখো সাইকেলের চাকাটা হাফ ডুবে গেছে। আমার কোথায় জল দেখো, বাজারে যাচ্ছি মায়ের প্রেশারের ওষুধটা আনতে, তো আমার হাঁটু ডুবে যাবে মনে হচ্ছে, এবারে আরো তুলতে হবে প্যান্ট। বাবা থেকে স্টেশনের দিকে গেলে ভালো তো প্রেশারের ওষুধ আনতে, কি অবস্থা, এক হাঁটু জল, ভগবান। আচ্ছা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, উত্তরাখণ্ডে দেখছিলাম মেঘ ভাঙা বৃষ্টিতে ধস নেমেছে, হরপা বান এসছে, মানুষের কি অবস্থা চারিদিকে। বাবা ওই বৃষ্টি হোক, বাজারের দিকে জল জমেনি, সকালে যেরকম ছিল এখনো সেরকম। বাজার আকাশে মেঘ করে আছে, আমি আগে ওষুধটা নিয়ে নিলাম, না হলে হচ্ছে গিয়ে পরে যদি আবার বৃষ্টি হয় ওর জন্য। একটা মাঞ্চ কিনলাম, অনেকদিন পর চোখে পড়লো, এটা খাই ভাবলাম। টিউশন পড়ি, এখন এসেছিলাম মিষ্টির দোকান, একসাথে একাদশী, বাবা মার জন্য কিছু খাবার নিলাম। এই রসগোল্লা আর সন্দেশ নিয়েছি দুটো, সুগার ফ্রি সন্দেশটা ভালো খায় মা। না রসগোল্লা রেখে দেবে, বাবা রাতে রুটি দিয়ে খাবে, আর সুগার ফ্রি সন্দেশ এনেছি খাও। কি হয়েছে? সো এই ব্লগটা এখানে শেষ করছি। আর তোমাদের দিকে কিরকম বৃষ্টি হয়েছে, কিরকম কি জল জমেছে একটু জানিও, যে এরকম আমাদের মধ্যে এত জল জমেছে কিনা, বা এরকম বৃষ্টি হচ্ছে কিনা। সব জায়গায় তো সমান বৃষ্টি হয় না। তো যাই হোক ব্লগটা শেষ করছি এখানে, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।